শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের সাথে তুমুল বিবাদে জড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক রায়ে ট্রাম্প আরোপিত ট্যারিফকে অবৈধ ঘোষণা করেছেন মার্কিন সুপ্রিম কোর্ট। কয়েক ঘন্টার মধ্যে পাল্টা জবাব দিয়েছেন ট্রাম্প। বিকল্প আইন ব্যবহার করে প্রয়োগ করেছেন প্রেসিডেন্সিয়াল ক্ষমতা। এক নির্বাহী আদেশে সব দেশের উপর নতুন করে 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। এই সিদ্ধান্তের ভুক্তভোগী হবে বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য সহ সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিকারী দেশগুলো। সাউদি এক্সপ্রেস করবে ওভারহিটিং শেষ, ইঞ্জিন রাখে ঠান্ডা আর দিবে স্মুথ পারফরম্যান্স। সাউদি লুব্রিকেন্টস। সম্প্রতি বিভিন্ন দেশের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত শুল্ক অবৈধ বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্টের 6 বিচারপতি অবস্থান নেন ট্রাম্পের ট্যারিফ আরোপের বিরুদ্ধে। রায়ে বলা হয় 1977 সালের ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট IEEPA ব্যবহার করে ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা অসাংবিধানিক। এই আইনের আওতায় ট্যারিফ বিষয়ে একক সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নেই প্রেসিডেন্টের। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নিয়ে রাগঢাক না রেখেই অসন্তোষ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, বিদেশি স্বার্থকে প্রাধান্য দিয়েছেন বিচারপতিরা, যা জাতির জন্য অসম্মানের। এখানেই শেষ নয়, আদালতের রায়ের পরপরই এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। 1962 সালের দ্য ট্রেড এক্সপ্যানশন আইন ব্যবহার করে সব দেশের আমদানি পণ্যের ওপর নতুন 10% শুল্ক আরোপ করেন তিনি। এর ফলে পূর্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করা দেশগুলোকেও নির্ধারিত শুল্কের পরিবর্তে এখন থেকে 10% বৈশ্বিক শুল্কের মুখোমুখি হতে হবে। ধারণা করা হচ্ছে চুক্তির আগে যে হারে দেশগুলো শুল্ক দিয়ে আসছিল তার সাথে যোগ হবে এই 10%। আমরা কেবল ভিন্ন পথে হাঁটছি। কিছু ট্যারিফ থাকবে, কিছু থাকবে না, তবে 10%-এর সিদ্ধান্ত বহাল থাকবে, যা আমাদের অধিকার। অনেক অর্থ আমাদের দেশে আসবে, তাদের ট্যারিফ দিতে হবে। ট্রাম্প জানান, সেকশন 122 এর আওতায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই আইনের অধীনে 5 মাসের জন্য সর্বোচ্চ 15% শুল্ক আরোপ করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই পদক্ষেপের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে এই আইন। 5 মাসের সময়সীমা পার হলে এই ট্যারিফ অব্যাহত রাখতে হলে প্রয়োজন হবে কংগ্রেসের অনুমোদন। ডরথি তাসরিন, যমুনা নিউজ।